আমি এমডি আজহারুল আমিন মোল্লা। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আর আমি টাইম রিসার্চে জয়েন করেছি ইন্টার্ন হিসাবে। আমি গতকালকে জয়েন করেছি। আর টাইম রিসার্চকে ধন্যবাদ আমাকে ইন্টার্নের সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস। টাইম রিসার্চ এন্ড ইনোভেশনের সাথে অক্টোবর থেকে কাজ করতেছি রিসার্চার হিসেবে, আর এখন কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ ম্যানেজার হিসেবে আমার দায়িত্ব পালন করতেছি। আমি এখানে হেলথ অ্যানালিটিক্স এর উপরে কাজ করতেছি, এন্ড ইন ফিউচার আমার এই সেক্টরটাতে থাকার ইচ্ছা। থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন ফারহাদ বিন শাহিদ। ওনার ক্যামেরার প্রবলেম আছে। উনি প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Thank you. Hello everyone. Assalamu alaikum. I'm Farhad Binte Shohid. আমি BSc Engineering করছি from Bangladesh University of Professionals. Time Research and Innovation এ আছি intern হিসেবে। তো অনেক কিছু শিখতে পারছি, and রিসার্চের লার্নিংটা অনেক হেল্প করছে আমাকে পার্সোনালি, and হোপফুলি সামনে অনেক হেল্প করবে। সো এই কামনা নিয়ে থ্যাংক ইউ। আমি মোর্শেদুর আরফিন, সেপ্টেম্বর থেকে সিনিয়র রিসার্চার হিসেবে কাজ করতেছি টাইম রিসার্চ এন্ড ইনোভেশনে। আর এই তো, আর অনেকগুলো প্রজেক্টও করলাম কোম্পানিতে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন রায়হানা আলম। রায়হানা আপু, প্লিজ। আসসালামু আলাইকুম, আমি রায়হানা আলম, কম্পিউটার সায়েন্স থেকে ব্যাচেলর করছি এআইইউবি থেকে। আর এখানে টিআরজিতে ডাব্লিউবিএল প্রোগ্রামে জয়েন করছি। আমার অলমোস্ট 7 মাস কমপ্লিট হতে যাচ্ছে। আর এই তো অনেক কাজ শিখেছি, আর আরো লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক এন্ড লার্ন মোর। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি রুমানা পারভিন। আমি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফাইনাল সেমিস্টারে আছি। টাইম রিসার্চ এন্ড ইনোভেশনে আমি ইন্টার্ন হিসেবে জয়েন করছি জুনে। এন্ড এখানে 1 মাস প্রোটোকল টিমে আমি কাজ করছি, আর এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো অনেক কিছু শিখতে পারবো। আসসালামু আলাইকুম, আমি তাসনিম বিএস নিলার। আমি হলো টাইম রিসার্চ এন্ড ইনোভেশনে এখন রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে আছি। আমার ম্যামের সাথে দুজন ম্যামের সাথে আগে থেকে পরিচয় ছিল, তো আবার আমি পরিচয় দিচ্ছি। তো আমার অলমোস্ট প্রায় 6 মাস শেষ হয়ে গিয়েছে এখানে আছি। ফার্স্টে ডাব্লিউবিএল হিসেবে জয়েন করেছিলাম, তো এইটুকুই। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতিমাতুল জাহরা ঐশী। আমি খুলনা ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে আরবান এন্ড রুরাল প্ল্যানিং ডিসিপ্লিনের স্টুডেন্ট। আর আমি বর্তমানে টিআরআই তে মাল্টিমিডিয়া এন্ড ডিজাইন ডিপার্টমেন্টে আছি। আমার কাজ হচ্ছে মেইনলি অ্যানিমেশন ক্লিপস বানানো, এবং বর্তমানে 1 মাস প্রোটোকল প্রজেক্টেও আমি ইনক্লুডেড আছি। আমার কাজ করার অভিজ্ঞতায় প্রথম কিন্তু খুব ভালোই লাগছে। ধন্যবাদ। মুক্তা ভাই, প্লিজ আপনি যদি আপনার পরিচয় দিতেন। আসসালামু আলাইকুম, আমি এসএম মাসুদুজ্জামান। আমি এআইবি থেকে ত্রিপুরাতে পড়াশোনা করে বিএসসি কমপ্লিট করেছি। টাইম রিসার্চ এন্ড ইনোভেশনের ম্যাথ ডিপার্টমেন্টে প্রথমে জয়েন করেছিলাম ডাব্লিউবিএল হিসেবে। এখন আপাতত রিসার্চ ডিপার্টমেন্টে কাজ করতেছি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে। মেইনলি আমি 1 মাস প্রোটোকলে আছি। এটার আন্ডারে সেফগার্ড নিয়ে কাজ করেছি, আর সামনে হয়তো বা আরো অনেক কিছু শিখবো, কাজ করবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় সবার শেষ হয়ে গিয়েছে। আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। সব প্রতিদিনের পরিচিত মুখ। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, রিসার্চ ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি অক্টোবর 2020 থেকে এখন পর্যন্ত আছি। এই তো আমার পরিচয়। সকলকে ধন্যবাদ। আমি চলে যাচ্ছি সবার কাছে। থ্যাংক ইউ। আমরা তাহলে প্রেজেন্টেশন শুরু করি। আমরা মুগ্ধকে বলবো কাইন্ডলি আপনি যদি আপনার স্ক্রিন শেয়ার করে আপনি যদি শুরু করেন, এবং আপনারা কে প্রেজেন্টেশন করবেন, আপনারা কাইন্ডলি যখন নেক্সট পারসনকে বলতে বলবেন তাকে রিকোয়েস্ট করবেন সুন্দর করে, এবং সে কি বলবে সেটাও বলে দিবেন ইন্ট্রোডাকশন দিয়ে। থ্যাংক ইউ। আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ, আর আমরা ইংলিশে করছি।
আর কালকে আমাদের প্রেজেন্টেশনটা বাংলায় করব না ইংলিশে করব সেটা আমরা আগে থেকে পারমিশন চেয়ে নিব। তো আমরা ইংলিশে করছি। থ্যাংক ইউ। So first of all, I like to apologize that I am not prepared for this presentation. So some slide mistake may be pointed out by you. So this is the safeguard system. Welcome to this presentation. I am SM Masaduzzaman, working as a research associate in Time Research and Innovation. So for this presentation, I have separated the total whole presentation in 5 parts. So first of all, we want to know about the problem statement. What are the problem of unsafe internet? Then what is the impact of this unsafe internet for our teenagers who are below 18? And then we go to the solution, how we can solve that problem. And before ending the problem, we will discuss more about our impact for the solution we given in this slide. So first of all, before going to the main slide, I want to tell a story about a boy I know. One day, my housemate came to my mother and asking for money for a loan. Why she asking for money? Because her children, Abdullah want to buy a smartphone, as her friend circle uses TikTok and a Facebook app in their net. So after 3 or 4 months, she came again and asked us for another help from my mom, that her children got into the Kishore Gang crime and police caught him. So she wanted the solution. So this is a part of story around me. This is not just a story. We can see there are several kind of story. These are the paper notice. You can see that Kishore gang system are going higher and higher. As you see that in this slide, you can see that there is this news from Prothomalo, which shows that Kishore gang is getting higher and higher, and there is no system to solve the problem. So problem statement. So no problem statement. There is one problem. This in this pandemic, educational institute are closed, and we have to spend more time in our house. So people like teenagers, they want to spend more time on the social network, and new technologies and availability of internet give us that opportunity to work in to make a content in TikTok, platform like TikTok, Facebook, Instagram, and other social platforms. So recent scenario in a statistics shows that 800 million users of TikTok in current scenario, and 20% of them are teenagers. This type application causes more prone to attack in unpredicted outcome for these teenagers, which led to us in individual time in the social network. In this pandemic, as I said earlier, in this pandemic, people like teenagers are like to spend more time on the social network, and there is poor content filtering, which involve them in the Kishore gang group, and they're prone to do the criminal activities. So these are the statistics. You can see that what are the problem in our internet. Malware and viruses attack when you visit a malicious content. So as we don't aware of the scenario, we go to the website that has malware and phishing content.
which will hack our password and it will take our data in a vulnerability situation. These are the statistics. And how the hacker do that? How they do the social engineering system and use the online social media platform. They make a content which are attractive to the teenagers, and they when the teenagers click on that link, they get on the trap, and hacker took their data. So proposed solution. In this proposed solution, we made a three system. First of all, we have to make seminars on the parents to aware them about the cybersecurity. And then we go to the application-based controlling system, which we are calling ABC, for the parents, which will help the parents to control more on their children. We will apply the AI-based system using machine learning algorithm to filter out the content and help the parents to aware them then what are their children doing. And then we go into the mobile app. So first of all, we want to create a seminar on the cybersecurity, both on the parent side and the children's side. So then we want to make a game attractive game for the children, which will help them to understand by playing the game about the threat in the internet and the cybersecurity issue, cyberbullying issue before going to use their social network. So from here on, I would like to call Redwan, who will discuss more about our solution. Thank you, everyone. I'm Redwan Abidin. I'm going to continue the proposed solution from now on. So as you have seen before that our probable attacks, what are the scenarios before was held to before. So I'm going to propose the solution that we have continuing the whole project, such as for the first proposed solution was that our cooperative inquiry parental control app. So this parental control app consists of two based scenarios, as you can see, child-computer interaction and addition of trusted nominee. So what are the child-computer interaction? As you can see, it is a computer-based AI technology where the parents can monitor their computer side software so that the child is monitored 24/7. As you can see that it is an automated adaptable parental control settings. It consists of this type of settings. Another is customizable add of keywords list set by parents so that the children avoids words like slangs or other abusive words. The another option is that you can also add nominee who are trusted and who supports anti-bullying, so that in absence of their parents, they give support to the children the whole time. Moving on to the next slide. So for the gaming app, as we have discussed before, this is a gaming app built based on awareness technique. So what are the conditions of the game? As you can see, it will contain target audience, proposal, device characteristics, game setting, key points to focus, elements of the game, and policy or law implementers set by the app. Next slide, please. So what are the elements of the game? Yes, these consists of limited resource, clear goal, challenge, and fantasy, which as you can see, for the resources we have gathered from research purpose, we will this game will contain the resource which will generate more options for the children and parents as they set along with the use of the app. So they will have a goal so that the game is continued to find a path to the goal accomplishment. They will arrive at challenges and complete them so that it can carry and motivate to know the app and the imagination behind the app. Next slide, please. Okay, design of the game.
So as you can see, this is a complete basic game to give which only purpose is to give knowledge to the parents and the children, so that what are the attack side and what are the benefits, so the benefits of internet, and how you can avoid the attacks and remain on the safe side. So the design of the game is based on player registration, which consists is its usual manner that it will contain a registration panel. Then we will have some options for the role play, which consists of questions, puzzles, trivia regarding attack scenarios. It will also consist of levels such as difficulty. As you can see, all game contains that, like beginner, intermediate, and advanced level. Okay, moving on to the graphic consequences. If they respond to the wrong sequences, responses, they will be triggered back again, so that they can play again, and so that they remain not motivated. So after all the design of the game, this is inspired from the frameworks of Risco, CSRG, Cyber Siege. Next slide, please. Now, the gaming app, as I have mentioned before, will consist of some comforts of teachings, which will contain the how to set passwords, what are the best passwords. These will give us options, and if you choose the correct one, you will proceed, or if the wrong, you will turn back and try it again. And now it will teach us what should I share password. If I click the option yes, your ID will get hacked, and this will give you the learning so that you do not share your password. If you give the no option, then you pass. Now, why not to use our password? What are the tempting leaks for? What are the tempting? If we, as you can see, this is a game which will give us challenge to get rewards also. So this is the main point. If you get reward, you will get motivated to play the game. This is the basic concept or psychology of human children now these days. Moving on to the next slide. The gaming app consists of scenarios and other options, so that the basic knowledge is adhered. So the scenario consists of email page with affiliation of new mail, which awards you 2,000 startings. So about the spam call dealing, as you can see, it consists of 3 options: block, report, and verify. So if you see a call spam that is actual a spam, you can block it, report it, and verify it. Also, for login purpose, you can use OTPs, so that it consists of 2 options. If using a OTP, it will guide you to a protective path. If not, this can hack you. Sorry, my slide share is turned off. Mugdha bhai. For the inconvenience, we will start from here again. Okay. So using the OTP login, you can ensure your safety like this, and also you can also avoid suspicious links by using our safety manners. So for the scenario parts that I have missed here, yes, as you can see, if we reply the scenarios, use yes or no. If you surpass the question, you will pass. If yes, you will go to the next point, that how I can I get the money. Like if you can, there will be options like giving back details, ignore email, block sender. This is the paths that you are going to use, so that you are learning and approaching the right manner in a protective turn. On to the next slide. Our app will give us tips, so that for future purpose, we can actually use the ideas and generalize, so that we can have a safe future. So the tips will be so that you never use your email address officially in a random platform. Also, and so what you can do is you can create an alternating email address or for personal and social use. Always keep backup. So as you can see now, the era is of cloud storage. So you can also back up your information in the cloud system.
you can avoid information. Next tip is on sharing too much information, so that like you share your everyday news onto the news feed, Instagram, Facebook. So you should at least decrease the amount of sharing so that information is not leaked too much. And the last one is how to prevent malware. So you first tip will be like, for example, you should not download apps from Play Store or third-party apps, so that you remain safe and your devices remain safe. Next slide, please. Okay, for the parental awareness, like your underage children, some problems are quite adhered here. As you can see, attacks by luring them, attacks on the children lures them into scam ads. Like as you can see, children are more interested in games. What are the scammers do? Scammers try to lure into such thing that you are interested or fond of. So what will be the solution of this? We will have the filtration of malicious ads so that the attackers can't approach the children these ways. Next problem is on addiction of using social apps like Facebook, Instagram, and etc. So that the children lessens their concentration on studies. And what are the main duties? So what is the probable solution? Our app will have timer regulations recorded and set by parental authorization, so that the device is not used in a long-term manner. On internet gaming disorder, see, this is the common problem occurrence in nowadays, as due to lockdown, children do not have studies or something else so to do, so they are more addicted to gaming. So it carries them to a gaming disorder. So what are the solution? The parents will schedule a time to their computer or PC or devices implemented in our app, so that whenever the parents are not home, they can schedule the time, alarm set, so that they can notify and lock the system out, so the children does not play for long term. The next problem is on using phones technologies unaware by the parents. So as you can see, this is the this is the 21st century, so that parents do not actually, they are so busy that they are not actually aware of the children getting into the devices that they are not known. So what will be the solution? This will give you the app will send you behavioral check to the parents, so that they can contact with their parents, they can contact with other friends, parents or teachers, where they can understand that their children is somewhere busy or somewhat using somewhere, spending their time that is not good for their children. The last problem is of health risk of using mobile phones for long-term usage. So our app will contain an alarm or lock system implemented, so that the parents, when they know that, they can lock them out anywhere, anytime. Next slide, please. So this is our Safeguard app, which is the UI design as shown on the slide. This is the login page where you can create and register as said earlier. For the app, it will it is the main of this is the main basic of children activity monitoring app. Moving on to the next slide. What are the app features? The app features consist of automatic intelligence assistance, anti-social engineering attack, parent or guardian control monitoring system, which is the main part. It will also contain a trigger or emergency stranger button, so that the children, if they gather in some sort of problem, they can push the button in the app, so that their parent or local guardian can know of that. It will also it will have a feature like weekly report parents, so that the reports are gathered and the parents are scheduled or go through them, so that they know the statistics behind their children, what are they doing and what are they going to do. They can set and statistics and know the report. The last is on the game app awareness, as we have said it before. What are the technique and algorithm used here? We used
artificial technology, artificial intelligence technology, machine learning algorithms such as SVM, central neural network, LSTM, and neural network that is implemented with fuzzy algorithm. These are the technology. Also, it consists of pattern recognition method also. Next slide, please. So, as we have seen before, the attacks, solutions. Now, what are the impacts? So, it will make the internet safe for children. It will also improve and the children activity towards real life rather than virtual life, so that they go out, they understand things, they get departs from the virtual life, that is on being on social media, and kill time rather than doing the activities outside. It will also save them from bullying on social media, so that this is the basic term, that if you spend less time on these social medias, you get to save them activity on the outside platform, do something else that you are interested, and bring moral to your actual life. Finally, it will also help parents to guide them to the internet world, so that they know that what are the terms and conditions this era is using, what are the digital modern life is giving them to their children. They will understand and help improvise their life with their children. Next slide, please. So these are the references we have used before on the research approaches as mentioned here. Thank you so much. I end here our presentation. If you have any questions, please ask. Thank you. Thank you, Redwan, for your nice presentation, Redwan and Mugdha. It was detailed and well done. I think I should thank all of your teammates who has done a brilliant work to understand the need for such system in our society in Bangladesh, even in a worldwide scale. So we need these solutions. So if I talk about UK, there are a lot of things available from the government and as well as from the service providers. But I think those applications doesn't meet the requirements that we need as a father or mother or as an individual. So I think there is also huge room in Bangladesh that if you can implement the systems there, it will improve the capacity, and as well as it will decrease the threats overall. And I would like to request our guests if you have any questions on this, and we can now I think communicate in Bengali. If is okay with all of you, and I will also ask our guest Aktari Begum to discuss on these issues, and as well as tomorrow's presentation language. Shall we continue in English or in Bengali? Thank you very much. আমি তো থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা তো ইঞ্জিনিয়ার না, বুঝি কম, তারপরেও যেটা বুঝলাম সেফগার্ড গুলা এগুলা একটু বুঝতে পারলাম, কিন্তু একটা প্লে করে কি ওভাবে দেখানোর কোনো সিস্টেম আছে যে এইভাবে যদি কোনো টিকটক বা কোনো কিছুতে কেউ অ্যাটাক হয় তারপরে সেটা কিভাবে তাকে সেভ করতেছে, এরকম কি কোনো প্র্যাকটিক্যাল করে দেখানোর কোনো মানে ওয়ে আছে? আমরা চাইলে একটা ছোট ক্লিপ তৈরি করতে পারি, যে একটা অ্যাপ্লিকেশন আসলো আমাদের অ্যাপ্লিকেশন কাজ করছে, হ্যাঁ সেটা করা যায়। আমাদের মতো যারা একটু মানে হাফ এডুকেটেড আছে আর কি, তারা বুঝতে পারে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমার একটা কোশ্চেন মনে হলো যে এটা এখানে আসছে কিনা, আমি প্রথম দিকে আবার একটু স্লাইড গুলো একটু দেখতে হবে আমার। ফার্স্ট স্লাইডটা মানে ওই যে টিকটক ফিকটক বলা হয়েছে যেগুলার মাধ্যমে করছে। আচ্ছা আমি মুখেই বলি, অনেক সময় দেখা যায় কি কিছুদিন আগে আমাদের ফ্যামিলির একজন আমাকে বলেছে যে কেউ কেউ আছে যে একটা নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললো, হ্যাঁ বেনামে খুলে একজনকে একটা কমেন্ট করে এটা বন্ধ করে দিল। এটা কি লোকেট করা যাবে? এটা কি ধরা যাবে?
আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করি তাহলে পসিবল, হ্যাঁ, আমরা তাকে ট্র্যাক করতে পারবো আমাদের সফটওয়্যার দিয়ে। কারণ সাইবার পুলিশের শরণাপন্ন হয়েও তাকে ট্র্যাক করতে পারি নাই। আমরা সেটা করতে পারবো, কারণ আমাদের যখন এই সিস্টেমটা ইন্টিগ্রেট করা থাকবে তখন কোন অ্যাকাউন্ট থেকে সে আসছে ওই অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো কিন্তু আমাদের অ্যাপ ট্র্যাক করে রাখবে। তো যখনই ট্র্যাক করে রাখবে তখনই সেই ইনফরমেশন দিয়ে আমরা যদি সার্চ দেই ইয়েতে মানে ইয়ের ডেটাবেসে যে এই ফুটপ্রিন্ট কার আছে, তখন ওখান থেকে পসিবল ফুটপ্রিন্ট বের করা সম্ভব। বাট এটা করতে গেলে ওই যে ন্যাশনাল লেভেলে এবং মানে কি বলে দেশের ইয়ের লেভেলে যেতে হবে, যাতে এই বাংলাদেশ গভর্নমেন্ট এই ফেসবুকের কাছ থেকে এই ইয়েটা পায়, অ্যাক্সেসটা পায় যে সার্চ করা ফুটপ্রিন্ট দিয়ে, তখন পসিবল এবং এটা ইজি হবে। এটা মানে বিশেষ করে মেয়েদেরকেই বেশি হ্যারাস করার জন্য এটা করা হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেমন ছোট বেবিরা 3 বছর বা 2 বছর 4 বছর যারা হয়তো ওর বাবা মোবাইলটা রেখে গেল, বাবা ব্যস্ত বা মা ব্যস্ত, পট করে মোবাইল ইয়ে করে অন করে ডাউনলোড করা শুরু করে দিল, হ্যাঁ, মানে এরা তো বুঝে না কোথায় নক করতে হবে, কোথায় কি করতে হবে, অসতর্ক ভাবে। এটার একটা সলিউশন আমরা যেটা বলেছিলাম, আমি জানি না ওটা ডিসকাস মনে হয় আপনারা করেননি, ওই ব্যাপারগুলো আমরা একটা একটা করে আসবো। এটা হচ্ছে যে আমাদের যে অ্যাপটা আছে যখনই কিনা ইয়ে হবে, হ্যান্ড চেঞ্জ হবে বা কোনো নতুন একটা ফাংশনালিটির মধ্যে যাবে, তখন অ্যাপটা তার ক্যামেরা দিয়ে একটা স্ক্যান করবে। তো স্ক্যান করার সময় কিন্তু বুঝে যাবে যে ওই স্ক্যানের যে ফ্যামিলির কোন লোকটা স্ক্যান করতেছে। এখন যদি স্ক্যান করে দেখে যে তার বাচ্চা করতেছে, তখন কিন্তু অ্যাপটা লক হয়ে যাবে, তখন আর তাকে কিছু করতে দেবে না। তো আপনারা এই জিনিসটা কিন্তু ইনপুট করে নেন। এই যে আন্টি যেটা বললো ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট সার্চ করা, প্লাস হচ্ছে গিয়ে আমাদের ইয়ে করা ফেসিয়াল রিকগনিশন দিয়ে ইয়েটা করা, কি বলে রিকগনাইজ করা। এবং ছোট বেবিরা খুব বেশি মানে মোবাইলের প্রতি এটাও হয় আন্টি, যে আমার ছেলে, আমি লগ ইন করেছি, আমার ছেলে আমার লগ ইন দিয়ে অ্যাডাল্ট মানে বড়দের কন্টেন্ট, অ্যাডাল্ট মানে বড়দের কন্টেন্ট সে দেখছে, যেটা কিনা তার এজ অ্যাপ্রোপ্রিয়েট না। এই কারণে কিন্তু এই সিস্টেমটার চিন্তা আমরা করেছি যে আমরা এখানে কি করতে পারি, যে আমাদের যে ক্যামেরাটা এটা যদি স্ক্যান করে যখন কিনা অ্যাপটা চেঞ্জ হবে, তখনই কিন্তু এটা ধরা পড়ে যায় যে ইটস নট দ্য অরিজিনাল পারসন। তো এটা একটু লাগবেন। আরেকটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আমরা করব, সেটাও রাখবেন। এটার মধ্যে আপনারা হয়তোবা স্কিপ করেছেন, যাই হোক সেটা সমস্যা না। আমরা আরো কিছু অ্যাড করব। তো আন্টি আপনি যদি শেষ করেন, তারপরে আমরা আস্তে আস্তে আবার এটা নিয়ে সবাই আলোচনা করব। এইটুকুই জানার ছিল আসলে, সবকিছু ভালো করে বুঝতে সত্যিকারী অর্থে অনেক বললাম হাফ এডুকেটেড। হ্যাঁ, না না ঠিক আছে, আপনি যে ভালো জিনিস স্পট করছেন, কিন্তু যে এই যে সমস্যাগুলো, এই জিনিসগুলো কিন্তু স্পট করছেন, সেটা আমাদের জন্য অনেক ভালো একটা, বা এটাকে আমরা আরো ফার্দার ডেভেলপ করব, আরো কথাবার্তা বলবো। আমরা এখন মুক্ত আলোচনা করি, যদি আপনাদের মধ্যে থেকে কারো মনে হয় যে কোনো জিনিসপত্র এখানে আরো ইনক্লুড করা যায়, সেই জিনিসটা আপনারা কিন্তু এখন রেফার করতে পারেন, কারণ আমরা এটা কালকে প্রেজেন্ট করব আমাদের আইসিটি মিনিস্ট্রিতে। তো আমরা চাই যে প্রেজেন্টেশনটা অবশ্যই সুন্দর হবে এবং আমাদের যাতে এই পয়েন্টগুলো আমরা অ্যান্সার করতে পারি, যাতে ওনাদের কাছ থেকে কোশ্চেন আসবে অবশ্যই, বাট আমাদের যাতে গ্যাপটা দূর হয়। আচ্ছা, হ্যাঁ, আপনারা যদি কেউ কাইন্ডলি আসেন, আমি লাস্ট স্লাইডটাতে যাব, আপনার এটা শেষ হওয়ার পর লাস্ট স্লাইডটাতে যদি কাইন্ডলি এটা শেষ হওয়ার পর যান। আচ্ছা, ইমেজ প্রসেসিং না বলে ইমেজ রেকগনিশন বলেন। এখানে ইমেজ প্রসেসিং বলে বোঝা যায় না যে ইমেজ রেকগনিশন কিনা, যে ইমেজ রেকগনিশন বলেন। আর এখানে পার্টিকুলারলি ইমেজ রেকগনিশনটা কি করবে সেটাও নিচে একটা কি পয়েন্ট দিয়ে বলে দেন, যে কন্টাক্টটা আছে সে কন্টাক্টটা ট্রেস করবে, এটা বলেন কন্টাক্ট ট্রেস বলেন, তাহলে বুঝবে সবাই যে কন্টাক্ট ট্রেস ইমেজ রেকগনিশন দিয়ে। ভাইয়া কন্টাক্ট ট্রেস, হ্যাঁ কন্টাক্ট, যে কন্টাক্ট ট্রেস বলতে তো হচ্ছে কি যে পার্সনটা আছে সেই পার্সনটা এটা ইউজ করতেছে কিনা সেটাকেই ট্রেস করা, বা পার্সন কন্টাক্ট ট্রেস বলতে পারেন, বা পার্সন ইয়ে বলতে পারেন, যাতে ওনারা বুঝে। কারণ ইমেজ রেকগনিশন তো অনেক কাজ করে, এটা এক্স্যাক্টলি কোন জিনিসটা করবে সেই জিনিসটা।
আচ্ছা ভাই, আমি পরে ঠিক করে। আচ্ছা, সেটা ঠিক করেন। একদম লাস্টে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের কথা আমরা বলেছি, সেই জিনিসটা তো ইনক্লুড করবেন। প্লাস হচ্ছে যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা না, আমার কথা বলতে বলতে আপনারা যখন করছিলেন তখন আমার একটা চিন্তা আসলো, সেটা হচ্ছে ইউকেতে প্রতিটা বাড়াতে, ঠিক আছে, প্রতিটা বাড়াতে দেখা যায় যে একটা সোশ্যাল টিম থাকে, সোশ্যাল কেয়ার টিম থাকে। যেই সোশ্যাল কেয়ার টিমটা এলাকার যত মানে ইয়েটা আছে, অ্যাডাল্ট থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত, তারা বিভিন্ন কন্ট্যাক্টের গুলোকে দেখে। কখন দেখে? যখন কিনা তাদের কাছে কোনো জিনিসপত্র প্রেজেন্ট করা হয়। যেমন ধরেন আমার ছেলে, তার একটা প্রবলেম হয়েছে, আমি যেটা করলাম, বা পাড়া প্রতিবেশীর দ্বারা কোনো প্রবলেম হয়েছে, বা স্কুলে কোনো প্রবলেম হয়েছে, তখন স্কুল যেটা করে অথবা প্যারেন্টসরা যেটা করে, তখন তারা ওই নির্দিষ্ট সোশ্যাল কেয়ারের যে সার্ভিসটা আছে তাকে জানায় যে আমি এই বাসাতে দেখেছি একটা জিনিস হচ্ছে, বা বুলিং হচ্ছে, বা থ্রেটনিং হচ্ছে, বা লিটারিং হচ্ছে, বা অনেক কিছু হয়। তো যখন জানায় তখন ওই যে নীতি নির্ধারকরা, যে কাউন্সিলের যে অংশে তারা আছে, তারা এসে এটা ডিল করে। আমাদের বাংলাদেশে যদিও এই ধরনের কাউন্সিল আছে বা মেম্বার আছে, এটা আছে সেটা আছে, আমরা যেটা প্রস্তাব দিতে পারি এটার ক্ষেত্রে যে আমরা ন্যাশন ওয়াইড আমাদের একটা টিম থাকবে। আপনারা যেটা বললেন এর আগে আপনারা এখানে দেখিয়েছেন যে রেফার করা কাউকে, যে তারা কি ধরনের কন্টেন্ট আসতেছে বা কি ধরনের থ্রেট আসতেছে, এই জিনিসগুলোর জন্য আমরা যদি এরকম করি যে রিজন ওয়াইজ আমাদের লোকজন আমরা রেডি করব, যারা কিনা এই থ্রেড গুলো দেখবে, এই যে জিনিসগুলো দেখবে, কিভাবে তারা ডিজিটাল ফুটপ্রিন্ট বের করতে পারে, কিভাবে তারা এই যে থ্রেড গুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারে, এবং সরাসরি আমাদের যারা গভর্নমেন্টের যারা পুলিশ আছেন বা যেই অথরিটি আছে তাদেরকে যাতে নক করতে পারে, তখন এটাতে করলে যেটা দেখা যাবে যে এই যে থ্রেড গুলো আছে এগুলো অনেক কমে যাবে। তো এটা আমরা এখানে প্রস্তাব দিব। আমি জানি না এটা আমরা করতে পারবো কিনা, বাট আমরা তো প্রস্তাব দিতে সমস্যা নেই, যে আমরা মুক্ত চিন্তা করছি। আমরা থ্রেড গুলা তো আইডেন্টিফাই করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো সংবাদ পেলাম। হ্যাঁ, আপনারা এটা একটু ইনক্লুড করবেন। তারপর যদি আমরা ইয়েতে যাই, আপনারা এখানে যেটা ইমপ্যাক্ট ফ্যাক্টরি ইনক্লুড করব নাকি সলিউশনে? এটা সলিউশনে করবেন, ইমপ্যাক্ট না। আচ্ছা, আর ইমপ্যাক্টটা তো ঠিক আছে। ইমপ্যাক্টটার মধ্যে আমরা কিন্তু আরেকটা জিনিস করব, আমি যদিও কথা বলতে বলতে ভুলে যাই, আই এম সরি। সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে আরেকটা সেকশন থাকবে যেখানে কিনা আমরা যারা কিনা ইউজার আছে, আমাদের অ্যাপ্লিকেশনটা যেখানে যেখানে ইনস্টল করা হবে তাদেরকে আমরা পজিটিভ নিউজ দিব। সবসময় আমরা তাদেরকে পজিটিভ কোনো নিউজ আমরা দেখাবো ফিল্টার করে। এই ছেলেটা লেখাপড়ায় খুব ভালো করছে, এই ছেলেটা এটা করছে, এই ছেলেটা এরকম করছে, ওই ছেলেটা এরকম করছে। একটা লোক যখন এরকম 100টা পজিটিভ নিউজ দিনে দেখবে, তখন তার মাইন্ডটা কিন্তু পজিটিভের দিকেই যাবে। পজিটিভ কনসেপ্ট বলে এটাকে। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের ঢুকাইতে হবে, কারণ আমাদের কারণ আমরা যেটা করব, আমরা সোসাইটিকে ট্রান্সফর্ম করব। তো সোসাইটিকে তখনই ট্রান্সফর্ম করতে পারবো যখন সেই ধরনের কন্টেন্ট বা সেই ধরনের নিউজ, সেই ধরনের জিনিস আমরা তাদেরকে দেখাতে পারবো। এখন আমার ছেলে ওই যে কার্টুন এটা দেখে, তো সেই জিনিসটা কার্টুন যেরকম দেখে স্কুলে গিয়ে সে সেই ধরনের বিহেভ করে। তো এটা কিন্তু মানুষের ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা যদি অ্যাপ্লিকেশনটাকে স্মার্ট বানাই এবং আমরা যদি সেই ধরনের পজিটিভ কন্টেন্ট তাদেরকে সবসময় শো করি এবং নেগেটিভ কন্টেন্ট গুলো আমরা যদি বার করে দিই, তখন দেখা যাবে যে একটা ছেলে যখন বাড়তেছে ছোটবেলা থেকে বড় পর্যন্ত, সে তার মাইন্ডটাই পজিটিভ হবে, কি বলে আমাদের সমাজ কল্যাণের ভাষায় বলে পজিটিভ সেলফ কনসেপ্ট, পজিটিভ সেলফ কনসেপ্ট হয়। এই তো ভালো একটা, আমি এই জিনিসটা জানতাম না, থ্যাংক ইউ। এটা তাহমিনা জানবে। এটা হলো পজিটিভ সেলফ কনসেপ্টটা গড়ে তোলা। ঠিক আছে, ভেরি গুড, এই আইডিয়াটা ভালো লাগলো। এইটা একটু লিখেন, কারণ আমি এখানে দেখি যে বিবিসি কে, আমি কিন্তু বিবিসি ফলো করি 24/7, আমি অন্য কোনো কিছু দেখি না। আমাদের ইউকে তে কোনো একটা কিছু ঘটার আগে তারা 6 মাস আগ থেকে, 1 বছর আগ থেকে মানে
কিছু ট্রান্সফরমেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, কিছু ট্রান্সফরমেটিভ প্রোগ্রাম, কিছু ট্রান্সফরমেটিভ মানে সবকিছু এরকম ভাবে তারা সেট করে প্রচারণা করে যে 1 বছর আগ থেকেই লোকজন আস্তে 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 হয়ে যায়। যখন জিনিসটা হয় তখন লোকজন আর হয় না, থ্রেটনিং ফিল করে না, বা ফিল করে না, আনসেফ ফিল করে না, তারা তো অভ্যস্ত হয়ে গেছে 1 বছর। তো এই জিনিসগুলো আমাদের কালচারেও ঢুকাইতে হবে বাংলাদেশে, যে আমরা যখন কমিউনিটি চেঞ্জ করব, কমিউনিটি চেঞ্জ করার আগে 1 বছর আগে 2 বছর আগে আমাদের এই জিনিসগুলো তৈরি করতে হবে। 2 বছরে তাদেরকে ইনফরমেশন দিতে হবে, দিয়ে তাদেরকে আস্তে আস্তে রেডি করতে হবে। তখন যত হার্ড চেঞ্জই আসুক না কেন, যেই পার্সনটার এই চেঞ্জটা আসতেছে সে তখন এটার জন্য ইজি হয়ে যায়, যে না এই চেঞ্জটা তো আমি দেখতেছি যে এটা হচ্ছে, তো হচ্ছে মানে যখন হইলো তখন সে রেডি। সেটা পজিটিভ চেঞ্জ হোক বা নেগেটিভ চেঞ্জ হোক বা যে কোনো কিছু হোক, এই জিনিসগুলো আমাদের মধ্যে ঢুকাইতে হবে, কনসেপ্ট গুলো। আচ্ছা, এটা তো আমার কাছ থেকে বললাম, আমি যতটুকু বুঝি তার কাছ থেকে। এখন যদি আপনারা মুক্ত আলোচনা করেন, স্লাইডে কোনো সমস্যা, স্লাইডে কোনো কিছু আগে পিছিয়ে তবে আচ্ছা, আমি রিকোয়েস্ট করব, এখন সবার মনিটর তো হয় 16.9, আপনারা ওই স্লাইডটা করছেন হচ্ছে 4.3 মানে স্কয়ার করছেন, এটা যদি ট্রান্সফর্ম করে 16.9 এ নেন, তাহলে আপনারা যখন প্রেজেন্টেশন করেন তখন সাইডের জায়গাগুলো খালি থাকে, মানে ফুল স্ক্রিন হয়। ওকে, এটা এখন করার দরকার না, এটা পরে করেন। আমরা যে ইনফরমেশন গুলো বললাম এই ইনফরমেশন গুলো আপনারা ইনপুট করেন অ্যাপ্রোপ্রিয়েট স্থানে। আচ্ছা, আর ইমপ্যাক্টটা আপনারা যেটা বলতেছেন, ইট মেক দ্য ইন্টারনেট সেফ ফর দি চিলড্রেন, ঠিক আছে, ইমপ্রুভ দ্য চিলড্রেন অ্যাক্টিভিটি টুয়ার্ডস ভার্চুয়াল লাইফ, ঠিক আছে, সেভ দেম ফ্রম বুলিং, ঠিক আছে, ফাইনালি ইট উইল হেল্পস প্যারেন্টস টু গাইড। আচ্ছা, এই যে আমাদের সিস্টেমটা শুধু যে চিলড্রেন তা কিন্তু না, আপনাদের এখানে বলতে হবে যে টার্গেটেড ইউজার, আমরা যেটাকেই টার্গেট করব সেটাকে এটা সেভ করবে, নট অনলি চিলড্রেন অর অ্যাডাল্ট। অনেক সময় আছে অ্যাডাল্টেরও সেফগার্ডিং দরকার হয়, তো আমরা যে টার্গেট অডিয়েন্সকে করব সেই টার্গেট অডিয়েন্সটাকে এটা সেফগার্ড করবে, এবং ব্র্যাকেটে রেখে দিবেন যে চিলড্রেন, ইয়ং পিপল, অ্যাডাল্ট, টিনেজার যা যা আছে। আচ্ছা, ঠিক আছে, তখন তারা বুঝতে পারবে যে আমাদের অ্যাপটা হচ্ছে ভার্সেটাইল। প্লাস এটার ক্ষেত্রে কিন্তু একটা আমাদের অ্যাপে কিন্তু একটা সোশ্যাল বড় একটা ইম্প্যাক্ট আসবে, সোশ্যাল এবং ইকোনমিক ইম্প্যাক্ট, সেটাও কিন্তু বলতে হবে। কারণ যখন আপনি একটা সুস্থ গোষ্ঠী জাতি তৈরি করবেন, শিক্ষিত জাতি তৈরি করবেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে দেশেও ইমপ্রুভ করবে কাজ করে, স্বনির্ভর হবে, প্লাস হচ্ছে যারা যারা বাইরে যাবে তারা কিন্তু অনেক বৈদেশিক মুদ্রা জিডিপি বাড়াবে। এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য। আমাদেরকে মূল লক্ষ্য হচ্ছে এই যে জিনিসটা করতেছে তার সাথেও কিন্তু আস্তে আস্তে ইম্প্যাক্টটা উইথ 10 ইয়ার্স বা 15 ইয়ার্স বা 20 ইয়ার্সে আমাদের যদি আমরা কন্ট্রোল করতে পারি, দেখা যাবে যে বাংলাদেশ ইন্ডিয়া যে পজিশনে আছে সেই পজিশনে হয়তো বা 10 ইয়ার্সে চলে যাবে, কারণ ইন্ডিয়া অনেক আগে থিঙ্ক করে। আর অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা আমি তো বাদই দিলাম। আপনাদের কারো কোনো যদি সাজেশন থাকে প্লিজ। আর আপনাদের প্রেজেন্টেশনের ব্যাপারে আমি যদি বলি, মুগ্ধ একটা মিস্টেক করছেন, সেটা হচ্ছে যে আই এম নট প্রিপেয়ার্ড। আপনি প্রেজেন্ট করতে গিয়ে যদি বলেন আই এম নট প্রিপেয়ার্ড, তাহলে আপনাকে কেউ পছন্দ করবে না। আপনি প্রিপেয়ার্ড না হলেও আপনাকে এই কথা বলতে পারবেন না। বলবেন যে আমার যদি কোনো এক্সকিউজ হয়, আমার যদি কোনো ভুল হয় তাহলে কাইন্ডলি এক্সকিউজ করবেন, আর যদি কোনো মিস্টেক থাকে তাহলে আমাকে নোটিফাই করবেন, যে মিস্টেক গুলা কারেক্ট করবেন। থ্যাংক ইউ। এটা কিন্তু প্রেজেন্টেশনের ব্যাপার। আর আপনাদের আরেকটু ফ্লুয়েন্ট হইতে হবে, আপনি ফ্লুয়েন্ট ছিলেন না। আমি একটু স্লাইড তো মেইনলি হলো বানাইছে, আমি হলো এখানে অনেকগুলো স্লাইড অ্যাড করছি, আবার কিছু চেঞ্জ হবে। এবং আপনারা 3 জনের প্রেজেন্টেশন করার কথা ছিল, আলিফ এবং আরেকজন আমাদের যে ছিল উনি কিন্তু আজকে পাইনি আমরা, তো ওনাদের 2 জনের কথা আমরা শুনিনি। তো কালকে যে আপনারা প্রেজেন্টেশন করবেন, আপনারা কারা করবেন সেটা কিন্তু আমরা এখনো জানি না। ভাইয়া 4 জন মিলে ভাগ করে নিলে ভালো হবে আমি মনে করি। প্রথম পার্টটা আমি করব, তারপরে পার্টটা আবেদিন ভাই করবে, যেহেতু সে এই পার্টগুলো করছে ঠিক মতন। তারপরে গেম পার্টটা ঐশী আপু করবে, আর লাস্টে হলো প্যারেন্টাল পার্টটা হলো করবে আলিফ ভাই। আচ্ছা আন্টি, আমরা কি বাংলায় করব না ইংলিশে করব? ইংরেজিতেই করতে পারেন, ইংরেজিতেই করতে পারো। ঠিক আছে,
তাহলে আপনাদের এটা ভালো করে একটু প্র্যাকটিস করবেন, যাতে কালকে যখন আমরা প্রেজেন্ট করব যাতে আপনাদের জিনিসটা ফ্লুয়েন্ট হয়। হ্যাঁ ফ্লুয়েন্ট না হলে প্রেজেন্টেশনে ইয়ে হয় না। আমি কিন্তু আমার কথা যদি বলি যে আমি কিন্তু প্রেজেন্টেশনে অনেক ডাল ছিলাম। আমি যেখানে আমার অ্যাসাইনমেন্ট গুলোতে 100-এ 100 আমি ক্যারি করি, সেখানে আমি প্রেজেন্টেশনে পাইছি 50-এর নিচে। আমি এত 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 বাজে ছিলাম। বাট সবাই মোটামুটি এরকমই থাকে, পরে আস্তে আস্তে ডেভেলপ করে। কিন্তু আজকে কিন্তু আমি আবার প্রেজেন্টেশন দিয়ে, যদি আমি ফার্স্ট হইতে পারি নাই, কিন্তু আমি কিন্তু অ্যাওয়ার্ড পাইছি আচ্ছা আচ্ছা। প্রেজেন্টেশন দিয়ে। তার মানে আমার যে জিনিসটা ছিল সেখান থেকে আমি কিন্তু অনেক ইমপ্রুভ করছি, এবং কিন্তু আমি আরো ইমপ্রুভ করব। তো আপনারা যারা আছেন, আমরা একটা সেশন শুরু করবো ইনশাআল্লাহ আন্টি। আমি চাই যে আপনারা ওখানে থাকেন। সেটা হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশনের শুরুতে মানে যদি 4 জন থাকে তাহলে সবচেয়ে যে দুর্বল তাকে সহজ অংশটা দিতে হয়, আর যারা বেশ খুব স্ট্রং ভালো আর কি ভালো বলতে পারে তাদেরকে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার বা কনক্লুশন ড্র করার জন্য দিতে হয়। তো আমরা যখন ট্রেনিং করতাম তখন আমি তাড়াতাড়ি করে গিয়ে না মেথোডোলজিটা নিয়ে নিতাম, বুঝছো, কারণ আমাদের রিসার্চ ধরনের কাজ করতে হতো, তো মেথোডোলজিটা খুবই সহজ, খুবই অল্প। এই তো এইভাবে ভাগ করে নিলে নিজেদের মধ্যে কেউ খুব ভালো বলে তাকে ভালোটা দিতে হয়, বেশিটা দিতে হয়। যারা একটু নতুন আছে, দুর্বল আছে, তাদেরকে দুর্বল অংশটা, ছোট অংশটা দিলেই হয়ে যায়, এই আর কি। আচ্ছা, আমরা তো অনেক কথাবার্তা বলছি, আপনাদের কাছ থেকে কোনো সাজেশন থাকলে আপনারা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের আমি আবার বললাম যে আপনাদের কিন্তু বোম মারলেও কথা বের হয় না। আমি কিন্তু আমাদের এই যে প্রেজেন্টেশন সেকশনে বা আমাদের ট্রেনিং সেকশন, আমি কিন্তু ইন্টারন্যাশনাল লোকদের নিয়ে আসবো। এখন আপনারা যদি এখন রেডি না হন, আমি কিন্তু তাদেরকে আইনে একটা লজ্জায় পড়বো। তারা কিন্তু আমাকে খুব ভালো করে চেনে, বিধায় তারা আসবে, এবং আমার ক্যাপাসিটি তারা জানে, সে কারণে তারা আসবে। হয়ে যাবে, 2-1টা সেশন করলে, 2-4টা সেশন করলে ডেভেলপ করবে। আন্টি, এটা আমাদের মনে 3rd সেশন চলতেছে, এরা কেউই কথা বলে না। এটা হচ্ছে সমস্যা, কারো মুখ থেকে কথা বের হয় না। ভালো কথা বলে বের করেন, আপনারা কথা বলেন, আপনারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেন। আন্টি কিন্তু আজকে মাত্র আসছে, আন্টি কিন্তু কথা বলতেছে, আপনারা কিন্তু কেউ কথা বলতেছেন না। প্লিজ স্পিক আপ, আপনারা কথা বলেন, কথা বলেন। ভালো মন্দগুলো বলতে হবে, ডিটেইলস বলতে হবে। কারণ আমরা যদি আপনারা যদি এখন স্পট না করেন, আমাদের যদি কোনো ভুল থাকে, সেই ভুলটা আমরা না শুধরালে কিন্তু আমরা বড় জায়গায় গিয়ে লজ্জা পাবো। সো আপনাদের এখন বলতে হবে যে হোয়াট ইজ আওয়ার প্রবলেম, আমাদের প্রবলেমটা কি সেটা বলেন, আমাদের কি কি শুধরানো দরকার সেটাও বলেন এই প্রেজেন্টেশনে। কারণ কালকে আমরা প্রেজেন্টেশনটা প্লেস করব, তো সেটা যাতে আমরা ভালো করে প্লেস করি। আজকে আমরা রেডি না হলে কালকে করতে পারবো না। প্লিজ আপনাদের হ্যান্ড রেইজ করেন। না, ওটা হয়েছে কি যে লজ্জা পাওয়ার কিছু নাই, ভুল হতে পারে। যেমন আমি নিজে অনেক কিছুই কিন্তু বুঝি না, না বুঝেও কিন্তু কিছু প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নাই, এটা ওপেন ফ্লোর। হ্যাঁ, নিজেরাই তো নিজেদের মধ্যে তো হবে কি অনেক ভালো ভালো কথা কিন্তু বেরোয় আসবে। বা আপনাদের যে ইয়ে আছে, এক্সপেরিয়েন্স আছে, সেটাও শেয়ার করতে পারেন যে আমি এই ধরনের এক্সপেরিয়েন্স আসবে, তোমরা কি এটা রিজলভ করতে পারবা কিনা, কিভাবে রিজলভ করবা। যেমন আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ভাইয়া আমাদের আলিফ ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, প্লিজ বলেন। আচ্ছা ভাইয়া, আমাদের আরেকটা প্রপোজ সলিউশন ছিল না যে রাউটার দিয়ে আমরা রাউটারের মাধ্যমে, মডেমের মাধ্যমে আমরা এগুলাকে ফিল্টারিং করব, ওটা কি সেটা অ্যাড করা হয় নাই। আমি এখন আমার মনে পড়ছে, আমি তো ভুলে যাই, এই যে এখন মনে পড়ছে এটা অ্যাড করা হয় নাই, তো ওইটাতে অ্যাড করতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু আপনারা সবাই লিখেন, কি কি জিনিস আসতেছে। অনেক কিছু অ্যাড করা হয় নাই, যেমন ইও অ্যাড করা হয় নাই, কি বলে আমাদের কমিক একটা কনসেপ্ট ছিল যে চিলড্রেনদের জন্য আমরা কমিক বানাবো, কমিকের মাধ্যমেই করবো, সেগুলো অ্যাড করা হয় না। এখন আমি তো প্রেজেন্টেশন এখনো বানাচ্ছিলাম আর কি, একটু আনন্দ দেওয়া, তাই না? আচ্ছা, সেই জিনিসটা তাহলে এখন লিখেন যাতে আপনাদের এই জিনিসটা হয়। তারপরে আর কারো কোনো কথা আছে, সাজেশন আছে, কাইন্ডলি জিজ্ঞাসা করেন, বলেন, ধরেন। আমার কাছে মনে হলো যে জি জি, আমি কার্টুনটাও আনতে পারো, বাচ্চারা তো কার্টুন পছন্দ করে। হ্যাঁ, আমাদের এই যে কমিক্স বা কার্টুন ক্যারেক্টার নিয়ে আসা, যে কিছু আমরা এরকম ইয়ে করতে পারি। আমি যদি বলি যে আমরা হিরো বলতে
কাদেরকে বুঝি? আমরা হিরো বলতে বুঝি আমাদের যারা ডিজনি ক্যারেক্টার গুলো, তাদেরকে। তো আমার হঠাৎ করে চিন্তা আসলো যে আমাদের যে WPL কনসেপ্টটা, সেই WPL কনসেপ্টটাকে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে হিরো বানাবো। এটা কাজ, অ্যানিমেশনের কাজ চলতেছে, মোটামুটি অনেকটুকু শেষ। তো আমাদের WPL রা হবে বাংলাদেশের হিরো। কারণ কি, তারা WPL হলে তারা বিভিন্ন দেশে যাবে, দেশে গিয়ে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করবে, দেশের ভাবমূর্তি উন্নয়ন করবে, তো তারাই তো আমাদের হিরো। তো এটা আমি নিয়ে আসতেছি। তো এই ধরনের অনেক কিছু কিন্তু আমরা হিরো ক্যারেক্টার করতে পারি, যে আমাদের লোকাল হিরো কারা, যে লোকাল কাউকে হিরো বানানো, যে এটা হচ্ছে আমাদের লোকাল হিরো, তার জিনিসপত্র আমরা প্রমোট করতে পারি। বা আমাদের যারা আছে আমাদের সংস্কৃতিতে যে এই সমস্ত লোকজন হচ্ছে, তারা হচ্ছে আমাদের লোকাল হিরো। সেটা এডুকেশন হতে পারে, সেটা আপনার অর্থনীতি হতে পারে, বা বিভিন্ন জিনিসপত্র হতে পারে। আমরা যদি এই কনসেপ্টটা নিয়ে আসি যে আমাদের হিরো এরা, যে এদেরকে আমাদের করা, প্রমোট করা, যে আমাদের হিরো, তোমরা এদের কথা শুনো, তোমরা এদের করো, তখন কিন্তু লোকজন এই জিনিসগুলা, হিরো ভাবটা কিন্তু সবাই পছন্দ করে, যে ও দিস ইজ এ হিরো, তো এটা তো দেখতে হবে। আরেকটা যেটা জিনিস, যে আন্টি যে কথাটা বললেন যে একটা দিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, আমাদের কিন্তু এরকম অনেকে আসে যে ফেক অ্যাকাউন্ট। আমরা যদি মেশিন লার্নিং দিয়ে এই জিনিসটা করতে পারি, কোনটা অরিজিনাল বা কোনটা ফেক অ্যাকাউন্ট, একটা প্রবাবিলিটি লোকজনকে দিতে পারে যে এই অ্যাকাউন্টটা ফেক হওয়ার পার্সেন্টেজ, যে এটা 90% ফেক অ্যাকাউন্ট হবে, ডোন্ট অ্যাকসেপ্ট দিস। এটাও কিন্তু আমাদের কাজে লাগবে, কারণ অনেক সময় আছে যে ফেক অ্যাকাউন্ট গুলো আইডেন্টিফাই করা যায়, কারণ যারা ফেক অ্যাকাউন্ট করে তাদের ফিঙ্গারপ্রিন্টটা ওখানে থাকে। তারা এরকম কিছু ইউজ করে যে জিনিসগুলো তাদের যেই জিনিস তারা যে ভাষা লিখে সেটার সাথে, এবং তারা যে ছবি অ্যাটাচ করে সেটার সাথে মিল থাকে না। আমি কিন্তু এটা খেয়াল করে দেখছি, আমার অনেকেই আছে ফেক অ্যাকাউন্ট আসছে, এবং তারা ফেক অ্যাকাউন্ট অ্যাড করে এই সমস্ত জিনিসপত্র আপনাকে শেয়ার করবে, যেগুলা কিনা আপনি মানুষের সাথে কথাও বলতে পারবেন না, সাথে সাথে তাকে ব্লক করে দিতে হয়, এবং মানুষ দেয়। কিন্তু ব্লক করে দিলেই কিন্তু তার জিনিসটা প্রিভেন্ট হচ্ছে না। আমাদের কাঠামোতে এরকম জিনিস থাকতে হবে যে এই ধরনের কাজ যারা করতেছে তাদেরকে আইডেন্টিফাই করা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। এবং এটা আমি জানি না, এটা একদম ল এর আন্ডারে জেল জরিমানা না দিয়ে আমরা যদি তাদের জন্য একটা করি, কি বলে, ট্রেনিং করি, যে যারা এই সমস্ত কাজ করতেছে, যে তাদের মানসিকতা উন্নয়নের জন্য, যে তারা সোশ্যাল কাজ করবে, জেল জরিমানা না, তারা এডুকেশন তারা বাড়াবে, তারা সোশ্যাল কাজ করবে, তারা মানুষকে হেল্প করবে। এখানে কিন্তু সেটাই করে, মানুষকে কিন্তু জেল জরিমানা এই সমস্ত কাজে করে না, যে তুমি এটা করছো তোমার জেল, এটা তুমি করছো তোমার ফাঁসি, এটা তুমি করছো তোমার এটা না করে আমরা যেটা করতে পারি, যে তাদেরকেও আমাদের ট্রেনিং এর আওতায় নিয়ে আসতে পারি, যারা এই সমস্ত কাজ করতেছে, কারণ মানুষ করবেই না। ওইটা হচ্ছে এটা টিনেজাররা করে, এই জন্য এদেরকে ট্রেনিং এর মধ্যে আনাই বোধহয় ভালো। হ্যাঁ, তো আমরা তাদেরকে ট্রেনিং এর আওতায় নিয়ে আসতে পারি, যে তাদেরকে চিহ্নিত আমরা করলাম, কিন্তু চিহ্নিত না করে তাদেরকে পানিশমেন্ট না দিয়ে, তাদের লাইফ ডিস্ট্রয় না করে, তাদেরকে ট্রেনিং এর আওতায় এনে তাদেরকে ইমপ্রুভ করি, যেটা কিনা এখানে করা। হ্যাঁ, তাদের প্যারেন্টদেরকেও করা যায়, যে তোমরা আপনিও সচেতন হন, আপনার ছেলের এই প্যারেন্টরা জানলো, তারপরে একটা ট্রেনিং এর আওতায় এনে তাদেরকে সংশোধন করা যেতে পারে, কারেকশনাল কিছু আর কি। কারণ এই এরা তো আমাদেরই সন্তান। এই জিনিসটা কিন্তু বাংলাদেশে হয় না, দেখা যাচ্ছে আমি তাদেরকে বলে দিচ্ছি এটা, আমি তাদেরকে বলে দিচ্ছি এটা, তো এরকম করে কিন্তু একটা জনগোষ্ঠী ধ্বংস হয়ে যায়। আমরা কিন্তু মানুষকে ধ্বংস করতে চাই না, আমরা কিন্তু মানুষকে চাই তাদেরকে সুন্দর করে ট্রিট করতে। এবং এই শিশুরা জড়িয়ে পড়তেছে বিভিন্ন ভাবে, তো ওরা তো আমাদের ছেলে মেয়ে, তাই না? তো আমরা যদি এটার মধ্যে নিয়ে আসি, যে আমাদের একটা প্রোগ্রাম থাকবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে কিনা নর্মাল লোকজনের সাথে সাথে যাদেরকে কিনা আমরা আইডেন্টিফাই করব, তাদেরকে শাস্তি না দিয়ে তাদেরকে আমরা ট্রেনিং প্রোগ্রামের আওতায় নিয়ে আসবো। এবং এই ব্রেন গুলা কিন্তু, এই যে লোকগুলা দুষ্ট কাজগুলা করতেছে, তারা কিন্তু অনেক ব্রেনি, তাদেরকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায়, তারা কিন্তু বাংলাদেশের অ্যাসেট হবে একসময়। এই কনসেপ্টটা আমাদের দিতে হবে, যাতে আমাদের সিস্টেমটা যাতে সবার জন্য হয়, যে আমরা কিন্তু পানিশমেন্টে বা এই সমস্ত যাব না, আমাদের সিস্টেম দিব যেটা কিনা সবার জন্য। একটা চোর হইলো, আমরা শুধু ক্ষতিকর জিনিসগুলাকে প্রিভেন্ট করার চেষ্টা করব, যে ক্ষতি থেকে বাঁচানো সমাজকে, দেশকে। সেটাই। তো এই জিনিসগুলো আমাদের বলতে হবে, যাতে নীতি নির্ধারক যারা আছেন তারাও যাতে আমাদের জিনিসটা শুনে তারা যাতে পছন্দ করে, যে না এটা তো ঠিক বলেছে। তো এরকম আছে অনেকেই, যে আমি একজন বড় আমলা, আমার একটা ছেলে এরকম একটা কাজ করছে যেটাতে কিনা মানুষ ধিক্কার দেয় বাবা মাকে, এই তুমি নষ্ট, কিন্তু সেটা কিন্তু আমলার কোনো দোষটা নাই, ছেলেটা করছে,
আর একটা ভুলের জন্য কিন্তু আপনি একটা মানুষকে সারা জীবন ইয়ে করতে পারেন না। হ্যাঁ সেটা তো সেটাকেও আপনাকে তাকে আওতায় নিয়ে আসতে হবে, ট্রেনিং এর আওতায়, যাতে এই ভুলটা সে দ্বিতীয়বার না করে। তো সেটাই এই জিনিসগুলো কিন্তু আমাদের স্লাইডে থাকতে হবে, যাতে আমরা যখন প্রেজেন্ট করব তারা যাতে বুঝে যে আমরা টোটাল যে ইয়েটা আছে সব জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করছি এবং আমরা ইনশাআল্লাহ প্ল্যান করব। টোটালিটি নিয়ে ভাবতে হবে। যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে তো হচ্ছে, যে ক্ষতি করতেছে সেও তো আসলে ক্ষতিগ্রস্ত একজন। হ্যাঁ, দুইটাই। আমি যখন ইন্টারভিউ নিতাম আমাদের কোম্পানির ফার্স্টে, আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতাম সবাইকে যে একটা লোক মারছে এবং সে এসে লুকাইছে এক জায়গায়, এখন আরেকটা লোক আসছে তাকে মেরে ফেলবে, সেই ক্ষেত্রে তুমি কি করবা, তুমি এটা জানো? তো এটাতে অনেকেই, বেশিরভাগ লোকজনই বলছে যে না, আমি তাকে ধরে দিব না, কারণ আমি যদি ধরে দিই সেও মরবে, তার মানে এখানে আরেকটা মার্ডার হলো। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি পুলিশে জানাইতে পারি, আর যদি আমার লাইফের রিস্ক থাকে তা আমি এখান থেকে সরে যাব না, আবার তৃতীয় মার্ডার হবে। তো বাট অনেকেই বলছে যে না, তাকে খুন করা উচিত, যে কিনা খুন করছে তাকেও খুন করা উচিত, কিন্তু এটা আমরা ভেবে দেখি না যে কিনা খুন করছে সে কেন খুন করছে সেটা তো আমরা জানি না, তার সিচুয়েশন কি ছিল সেটাও আমরা জানি না। এখন যে কিনা খুন করতে আসছে আরেকজন, তার সিচুয়েশনও আমরা জানি না। সো এখান থেকে সেফ ডিস্টেন্সে থাকাটাই বেটার, অথবা যে যারা কিনা নীতি নির্ধারক আছেন তাদেরকে ইনফর্ম করাটা বেটার, জড়িত না। তো সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমরা যাতে এই হিংসাত্মক যে ব্যাপারটা আছে আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যেই কিন্তু আছে, এই জিনিসটা যাতে আমরা আস্তে আস্তে মিনিমাইজ হয়। সবাই কিন্তু আছে, একটা নেগেটিভ ক্যারেক্টার প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, কিন্তু কথা হচ্ছে যে এটাকে কত সুন্দর করে আমরা কন্ট্রোল করতে পারি ট্রেনিং এর মাধ্যমে, সোশ্যাল মাধ্যমে, মিক্সিং এর মাধ্যমে, এটা আমাদের চিন্তা করতে হবে। এবং আমাদের আমরা যে এই যে সেফগার্ডিং এর এই প্রোগ্রামটা আমরা ডিসকাস করতেছি, এটার মূল লক্ষ্য হবে যে মানুষকে সেভ করব। আমরা তখনই সেভ করতে পারবো যখন তাদের অ্যাওয়ারনেসটা বৃদ্ধি হবে, না হয় কিন্তু সেভ করতে পারবো না। আমাদের অ্যাপ্লিকেশন যতই থাকুক, লোকজন কিন্তু এটার লুপস হোল অবশ্যই বের করে ফেলবে। প্রত্যেক মানুষের মধ্যেই তো থাকবে, পজিটিভ থিংটাও থাকবে, নেগেটিভটাও থাকবে, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে পজিটিভ জিনিসই কিন্তু বেশি থাকে, কিন্তু নেগেটিভ জিনিসটা কখন আসে, যখন মানুষ ওটা দেখতে 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 অভ্যস্ত হয়ে যায়। এখন এই অবস্থা থেকেও তাদেরকে ফেরাতে হবে যে এই জিনিসটা না দেখে এই জিনিসটা তোমরা দেখো, তা না হলে কিন্তু এই নেগেটিভ সাইডের প্রতি মানুষের অ্যাট্রাকশন দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই, বিশেষ করে জুভিনাইল গ্রুপটা, এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তা করি। আমাদের দেশে তো বিশাল একটা, আমি যখন কোনো ইয়েতে যাই, মানে বাংলাদেশে কোনো মিছিল দেখতাম, 16, 11, 12 ছেলেপেলেরাও আছে, 14, 15, 16, 17রা, এত বেশি। ওরা স্কুলে যায় না, ওরা কি করে? সবারই মোবাইল আছে, ওরা মিছিলে যাচ্ছে, ওদের বুঝাই যাচ্ছে যে এক প্যাকেট খাবারের জন্য যাচ্ছে বা কিছু টাকা দিবে, 200-100 টাকা। হ্যাঁ, এরা কেউ স্কুলে যায় না, কিন্তু এরা হাজার হাজার ছেলেপেলে মিছিলে যায়, তাদের মোবাইল আছে। আমি এদের নিয়ে ভাবি বেশি, এই জুভেনাইল গ্রুপটাকে নিয়ে। না সেটাই আন্টি, আমরা যেভাবে চাচ্ছি যে আমাদের WBL প্রোগ্রাম বা আমাদের এই যে অ্যাপ্লিকেশন গুলো আমরা চিন্তা করছি, আমরা হয়তোবা এখন হয়তোবা পারবো না, কিন্তু in 5 years বা 10 years আমাদের চিলড্রেনদের কথা, হ্যাঁ, প্রিভিলেজ যারা, তারা তো এক ধরনের ক্রাইম করতেছে, মানে এক ধরনের ক্রাইম বলবো না, ওটা তো বেবি, যারা প্রিভিলেজ বেবি তারা তো ঘরে বসে সারাক্ষণ নেট ঘেটে দুনিয়ার সবকিছু, কিন্তু যারা আন্ডার প্রিভিলেজ তারাও কিন্তু করছে বাইরে। তো আমাদের তাদের গার্জিয়ানরা সচেতন না, হ্যাঁ, তাদের প্যারেন্টসরা সচেতন না, তাদের কিভাবে গ্রামের প্রাইমারি স্কুলগুলিতে বাচ্চারা কিন্তু শুধু ওই যে দেয় খাদ্যের বিনিময়ে শিক্ষা, ওই খাদ্যটুকু পাওয়ার জন্য আসে, যেদিন খাদ্য দেবে সেদিন স্কুল গোয়িং না, যারা স্কুল গোয়িং না, স্ট্রিট চিলড্রেন, হ্যাঁ, দোকানে চাকরি করে, ওয়ার্কশপে স্কুল গোয়িং রে এটা করে, আর স্কুল গোয়িং না যারা, তাদের কথা তো আর বলাই, তাদের নিয়ে খুব, মানে এরা মেজরিটি। যাই হোক, আমরা সবাইকে তো শুরুতেই ইয়ে করতে পারবো না,
আমাদের চেষ্টাটা থাকবে টোটালিটিটাকে নিয়ে ভাবার, সেটা আস্তে আস্তে আমরা আস্তে আস্তে আমরা সবকিছু ডেভেলপ করতে পারবো ইনশাল্লাহ। এটা এখন না হোক, আমরা হয়তো 10 ইয়ার্স বা 20 ইয়ার্সে আমরা হয়তো বা এই জিনিস আমরা করতে না পারলে আমরা যদি মরেও যাই, যে আমাদের প্রোগ্রাম যদি চলে ইন ফিউচার হয়তো 20 ইয়ার্সে দেখা যাবে যে একটা স্ট্রং কমিউনিটি বাংলাদেশে তৈরি হয়ে গেছে। আশা করি এটা মানে প্রথমেই তো ফুট স্টেপ আমরা রাখছি, তারপরে আস্তে আস্তে আমরা সব টোটালিটি নিয়েই ভাববো। আপনাদের কারো কোনো যদি কথা থাকে তাহলে আপনারা বলতে পারেন, আর যদি না থাকে আমরা তাহলে আজকে আল্লাহ হাফেজ বলবো। ঠিক আছে, তাহলে আপনারা যারা যারা আছেন সবাইকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে আসার জন্য। আপনাদের কাছ থেকে প্লিজ নেক্সট সেশন থেকে আপনারা অনেক কোশ্চেন করবেন, এটা আমি চাচ্ছি। প্রতিবারই বলি, আমি বিরক্ত হয়ে যাই, বলতে বলতে আমার মুখে ফেনা উঠে যায়। এই জিনিসগুলো কাইন্ডলি ফলো করবেন। আর ওয়াহিদকে আমি বলবো 2টা শীট রেডি করার জন্য। একটা শীটে হচ্ছে গিয়ে আমাদের যারা গেস্ট লেকচার নিয়ে আসবো তাদেরকে কি ধরনের টপিক আপনারা চান ডিসকাস করার জন্য একটা, আরেকটা শীটে হচ্ছে আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটা যে করব একটা নেটিভ স্পিকার দিয়ে, সেখানে কে কে আসতে চায়। আমরা 10 থেকে 15 জনকে টিমে নিব, যারা অনেক ভালো এবং যারা মোটামুটি। আমরা এটা ব্যালেন্স করার চেষ্টা করব যে কিভাবে এইটা নিয়েও আমাদের কিন্তু একটা টেস্ট চলবে, যে এখান থেকে একটা খারাপ যার আন্ডারস্ট্যান্ডিং সে কতটুকু ইমপ্রুভ করে, বা যার ভালো আন্ডারস্ট্যান্ডিং সে কতটুকু ইমপ্রুভ করে, বা তার কতটুকু ইয়েটা আসে। এবং আমরা এটা কিন্তু খুব দ্রুতই শুরু করতেছি। আমার অলরেডি কথাবার্তা আমার চলতেছে, হয়তো বা উইদিন এ মান্থ আমরা ইনশাল্লাহ এটা শুরু করব। ইংলিশ স্পিকিংটা নেটিভ একজন গেস্টের সাথে এভরি উইক 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে বা 2 ঘন্টা করে, বেসড অন দেয়ার প্রেফারেন্সেস, কতটুকু টাইম তারা দিতে পারবে। সো ওয়াহিদকে তাহলে আমি বলবো এটা করার জন্য, আর আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আপনারা তাহলে এখন লিভ নিতে পারেন। আল্লাহ হাফেজ।